হ্যালো 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 স্যার, হ্যাঁ রামিজ বলছি। হ্যাঁ রামিজ রামিজ জি স্যার, স্যার টাকাটা ট্রান্সফার করে নিলাম। আচ্ছা ঠিক আছে রামিজ, একটু পরে আমি আগে ক্লাসটা শুরু করি। ঠিক আছে, ক্লাস শেষে আমরা এটা নিয়ে আলোচনা। আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে। আমি ক্লাস শুরু করছি। সবাইকে আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? স্যার এক মিনিট, হুম স্যার এক মিনিট, সোমনাথ বলছি। হ্যাঁ বলে। বলছি ওটা কি হয়েছে, সেন্ড হয়েছে, সেন্ড হয়েছে হ্যাঁ। কিন্তু মেসেজ ঢোকেনি। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে দেখবো এটা। ঠিক আছে, আমরা ক্লাসটা শেষ করে দেখবো। আচ্ছা তাহলে আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং পার্ট 2। আচ্ছা আমাকে আমাকে দেখা যাচ্ছে স্পষ্টভাবে? জি জি স্যার। ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস হলো গিগ ক্রিয়েট অন ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং পার্ট 2। আজকের পাঠ আমরা শিখব একটা গিগের এই বিষয়গুলো আমরা কিভাবে লিখব। একটা গিগের টাইটেল কিভাবে লিখব, গিগের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ কিভাবে লিখব, ট্যাগগুলো কিভাবে সেট করব, প্যাকেজটা কিভাবে তৈরি করব এবং গিগের ডেসক্রিপশনটা কিভাবে করব। ওকে, আমরা গত ক্লাসে শিখেছিলাম শুধুমাত্র একটা কাজ, এটা হলো ব্যানার তৈরি করা। আর আজকের ক্লাস আমরা শিখব ওই ব্যানার ছাড়া গিগের বাকি 5টা অংশ। ওকে, তাহলে আমি এবার আমি যাচ্ছি সরাসরি গিগে, আমি যাচ্ছি ফাইবারে সরাসরি। মিনিট। আচ্ছা তাহলে আমরা গত ক্লাসে এবং গত দুইটা তিনটা ক্লাস আগে আমরা শিখেছিলাম ক্লাসিফাইড ট্যাগ পোস্টিং এর কাজটা। আচ্ছা আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আমি ফাইবারে আসলাম। আমরা গত তিনটা ক্লাস আমরা ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা শিখেছিলাম। এখন আমরা গিগ তৈরি করতেছি ক্লাসিফাইড পোস্টিং এর জন্য। তো গিগ তৈরি করার জন্য আজকে হলো সেকেন্ড পার্ট। আচ্ছা তাহলে আমরা সরাসরি কাজ শুরু করি গিগ তৈরির জন্য। গিগ তৈরি করার জন্য আমরা কোথায় যাব? আমরা এখানে ক্লিক করব সুইচ টু সেলিং উপরে। জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা আসলাম গিগ। জাস্ট ক্লিক অন গিগ। ওকে, গিগে ক্লিক করলাম। এখান থেকে আমরা আসবো এই যে ক্রিয়েট এ নিউ গিগ। স্টেপগুলো ভুলে গেলে কোনো সমস্যা নাই, আপনি ভিডিওতে সবগুলো রেকর্ড আছে, ভিডিওটা রেকর্ড হচ্ছে, ভিডিও থেকে আপনি দেখে দেখে কাজ করতে পারবেন। আচ্ছা তাহলে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করার পর আমরা 6টা ফর্ম পেলাম। 6টা ফর্ম। নাম্বার 1 ওভারভিউ, নাম্বার 2 প্রাইসিং, ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট, রিকোয়ারমেন্টস, গ্যালারি এবং পাবলিশ। মোট 6টা ফর্ম। তো আমরা আছি এখন প্রথম ফর্মে ওভারভিউতে আমরা দেখতে পাচ্ছি গিগ টাইটেল, ক্যাটাগরি এবং হলো সার্ভিস ট্যাগ। ওকে, আচ্ছা গিগ টাইটেল। তাহলে গিগ টাইটেলের মধ্যে লেখা আছে কি আই উইল। আচ্ছা আমি এই গিগটা তৈরি করার আগে আমি একটু একটা এক্সাম্পল দেখাই। আমরা ফাইবারের যে গিগটা আমরা তৈরি করতে যাচ্ছি এটা পাবলিশ হওয়ার পর কেমন হবে। আমি যদি একটু ফাইবারে যাই, আমি যদি এখানে সার্চ করি ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং লিখে যদি সার্চ করি, এই যে প্রথমে দেখেন আমাদের টাইটেল, এটা হলো টাইটেল, এটা হলো ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি, এটা হলো কি আমাদের ব্যানার, তারপর এটা হলো প্যাকেজ, এটা হলো ডেসক্রিপশন এবং একদম নিচে হলো সার্ভিস ট্যাগ একদম নিচে। এই যে এগুলো হচ্ছে ট্যাগ। ওকে, তো আমরা যখন গিগটা তৈরি করার পর যখন পাবলিশ করব তখন ঠিক এভাবেই শো হবে। আচ্ছা তাহলে আমরা এই গিগ তৈরি করার আগে আমরা স্যাম্পল হিসেবে কয়েকটা গিগ আমরা খুলে রাখি, তাহলে আমাদের এইগুলো থেকে আমাদের আইডিয়া নেওয়াটা সহজ হবে। আমি এই একটা গিগ খুলে রাখলাম, খুলে রাখলাম ক্লাসিফাইড পোস্টিং। তারপর আরো বেশি কাজ পাইছে এরকম কয়েকটা গিগ আমি খুলি।
এই গিগটা গুলি এটা 600 টাকা স্পেসে এই গিগটা গুলি, ওকে। তারপর এইটাও পাইছে প্রায় 100, এটা 95 টাকা স্পেসে এই গিগটা গুলি। আচ্ছা, এই দুইটা গিগ দেখাই বেশি করে, এটা বাদ দেই, ওকে। দেখেন, তাহলে আমরা গিগ তৈরি করবো, আমরা কয়েকটা আগে স্যাম্পল আমি এখানে খুলে রাখলাম, যদি মানে কোনোটার ব্যাপারে যদি আমাদের কনফিউশন হয়, যেন আমরা এখান থেকে আইডিয়া নিতে পারি। আমরা কখনোই হুবহু দেখবো না, হুবহু দেখে কখনোই লিখবো না, লিখলে আপনার গিগটা বাতিল হয়ে যাবে। জাস্ট আইডিয়া নেওয়ার জন্য আপনি এখান থেকে দেখতে পারেন। তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হচ্ছে টাইটেলটা, ওকে। আমরা এখানে টাইটেলে কি লিখবো ক্লাসিফাইড পোস্টিং এর জন্য? দেখেন এই ব্যক্তি লেখছে কিভাবে, সে যে 93 কাজ পেয়েছে, সে লিখেছে আই উইল ডু প্রফেশনাল অ্যাড পোস্টিং অন টপ ক্লাসিফাইড সাইটস উইথাউট ক্রেগলিস্ট। ক্রেগলিস্ট ছাড়া আমি অন্যান্য ক্লাসিফাইড সাইটে আমি পোস্ট করতে পারবো, ঠিক আছে। আর ও বলেছে কিভাবে, যে 600টার বেশি কাজ পেয়েছে, আই উইল পোস্ট ইউর অ্যাডস অন 60 ক্লাসিফাইড সাইটস ম্যানুয়ালি, ওকে। তাহলে আমরা এটার মতো করে আমরা এখানে লিখে দিই। আমরা এরকম আরো কয়েকটা দেখবো। এটা কি লিখেছে, আই উইল পোস্ট ইউর অ্যাড ইন ইউএসএ টপ ক্লাসিফাইড অ্যাড সাবমিশন সাইট। যাই হোক, তাহলে আমরা আমাদের মতো করে লিখি, আই উইল পোস্ট ইউর অ্যাডস, ওকে, ইন টপ রেটেড ইউএসএ ক্লাসিফাইড সাইটস। তাহলে আমি অন্যগুলো দেখলাম, দেখে আমি আমার মতো করে লিখলাম। আমি কোনোভাবেই অনুকরণ করবো না, কোনোভাবেই অন্য কোনো জিনিসটা হুবহু লেখা যাবে না, ফলো করা যাবে না। তাহলে মূল কথাটা কি, আমি অন্যান্য যে গিগগুলো দেখলাম সেই গিগের মূল কথাটা হলো কি, যে আমি 60টা ক্লাসিফাইড সাইটে পোস্ট করব। ও বলছে আমি টপ ক্লাসিফাইড সাইটে পোস্ট করব, এও বলছে আমি টপ ক্লাসিফাইড সাইটে পোস্ট করব। আচ্ছা, আমি এখানে একটু স্পেসিফিক করে দিই, আই উইল পোস্ট ইউর অ্যাডস ইন, আচ্ছা, টপ রেটেড ইউএসএ ক্লাসিফাইড সাইটস, ওকে। তাহলে আমি এখানে সংখ্যাটা উল্লেখ করলাম না, 50টা করবো 60টা করবো এটা আমরা উল্লেখ করলাম না, এটা আমার প্যাকেজে থাকবে, ওকে। তাহলে আমি বললাম কি, আই উইল পোস্ট ইউর অ্যাডস ইন টপ রেটেড ইউএসএ ক্লাসিফাইড সাইটস। আপনি টপ রেটেড শব্দটার পরিবর্তে লিখতে পারেন হাই পিয়ার, অথবা লিখতে পারেন ফেমাস, ঠিক আছে। বিভিন্নভাবে বিভিন্ন শব্দ 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 লিখতে পারেন। আচ্ছা, তাহলে আপনি এই লিঙ্কটাই দিবেন, বাট একটু হালকা একটু চেঞ্জ করে দিবেন। আমি যেভাবে লিখে দিচ্ছি আপনি এইভাবেই দিবেন, আর দেওয়ার সময় দুই একটা শব্দ একটু চেঞ্জ করে দিবেন। বাট চেঞ্জ করে এমন কোনো চেঞ্জ করা যাবে না যাতে মিনিংফুল না হয়, মিনিংফুল হতে হবে, খুব সহজ করে যে কেউ যেন বুঝতে পারে। আই উইল পোস্ট, আমি পোস্ট করবো ইউর অ্যাডস ইন টপ রেটেড ইউএসএ ক্লাসিফাইড সাইটস। আমি আপনার অ্যাডটা টপ রেটেড ইউএসএ ক্লাসিফাইড সাইটে পোস্ট করবো। অন্য কেউ লিখতে পারেন আই উইল পোস্ট এনি অ্যাডস, ইউর পরিবর্তে লিখতে পারেন এনি, আই উইল পোস্ট এনি অ্যাডস ইন হাই পিয়ার ইউএসএ ক্লাসিফাইড সাইট। হাই পিয়ার ইউএসএ ক্লাসিফাইড সাইট, ওকে। তাহলে আমি আপনি টপ রেটেড এর পরিবর্তে লিখতে পারেন হাই পিয়ার, ইউর পরিবর্তে লিখতে পারেন এনি, ঠিক আছে। তারপর কি ক্লাসিফাইড সাইটস, এটা তো থাকবেই, অথবা ক্লাসিফাইড সাইটস, অথবা অন্যভাবে আপনি লিখতে পারেন, ওকে, আই উইল পাবলিশ ইউর অ্যাডস ইন টপ রেটেড ক্লাসিফাইড সাইটস। তাহলে অনেকভাবে লেখা যায়। আবুল ভালো ছেলে, এই কথাটাকে অনেকভাবে লেখা যায়। আবুল অমায়িক ছেলে, আবুলের মতো ভালো হয় না, আবুলের মতো ভালো ছেলে এত এই দুনিয়াতে নাই, ওকে। আবুলের মতো কি, আবুল মোটেই খারাপ ছেলে না, অনেক ভাবে কি বলা যায় যে আবুল ভালো ছেলে। তো সুতরাং আমরা টাইটেলটাকে আমরা কিভাবে চেঞ্জ করে লিখবো, কিন্তু চেঞ্জ করে লেখার পর সেটা যদি মিনিংফুল হয়, 100% যেন মিনিংফুল হয়। একটা ক্লাস 5 এর বাচ্চাও যেন এটা পড়ে মিনিংটা বুঝতে পারে। অনেক যদি আপনার চেঞ্জটা এমন হয় যে চেঞ্জ করতে করতে এটার মূল বিষয়টাই কি হারাই গেছে, বুঝে যাচ্ছে না, তাহলে এই চেঞ্জের কোনো লাভ নাই। চেঞ্জটা মিনিংফুল হতে হবে। আচ্ছা, নাম্বার 2 হলো ক্যাটাগরি। আমরা ক্যাটাগরি কি দেব, আমাদের ক্যাটাগরি হলো, আচ্ছা আমরা একটু দেখি ওরা কি কি ক্যাটাগরি দিয়েছে। বিজনেস ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, ভালো কথা। ও দিয়েছে অনলাইন মার্কেটিং আদার, ও দিয়েছে কি বিজনেস ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে বিজনেস ফ্লায়ার ডিস্ট্রিবিউশন যেখানে দিয়েছে তারা সবচেয়ে বেশি কাজ পেয়েছে। আমি ভেবে 4-5টা যদি আমি দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে বিজনেস ফ্লায়ার ডিস্ট্রিবিউশন এটাই কি পারফেক্ট হবে। তাহলে আমি এটাই করে দিই।
এটা নিশ্চিত হওয়ার জন্য আপনি আরো 4-5টা দেখবেন। ম্যাক্সিমাম মানুষ এই ক্লাসিফাইড পোস্টিং এর কাজ দিতে গিয়ে কোন ক্যাটাগরি এবং কোন সাব ক্যাটাগরি দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিজনেস এবং ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। মেইন ক্যাটাগরি হলো বিজনেস, ওকে, এবং সাব ক্যাটাগরি হলো কি ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। মানে বায়াররা যখন ওই ক্যাটাগরিতে আসবে, বায়াররা এই ক্যাটাগরিতে এসে কাজগুলো দিতে পছন্দ করে। ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, লিড জেনারেশন, এই যে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা ক্যাটাগরি লিখলাম, সাব ক্যাটাগরি লিখলাম, কোনগুলা অনুকরণ করে সবচেয়ে অনেকগুলো আমি 5-6টা আপনি দেখবেন, 5-6টাতে যেটা যে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিটা বেশিরভাগ ব্যবহার করা হয়েছে সেগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। আচ্ছা, এরপর হলো সার্চ ট্যাগ। সার্চ ট্যাগ মানে হলো আপনার কিওয়ার্ডস, যে বায়ার সম্ভাব্য কি শব্দ লিখে সার্চ করতে পারে আপনার এই ধরনের গিগ পাওয়ার জন্য। কোন একটা বায়ার চিন্তা করলো যে সে ক্লাসিফাইডের কাজ করাবে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজ করাবে, ও বায়ার যখন ফাইবারে আসবে তখন সে কি লিখে সার্চ করতে পারে, সেটাই হলো আমাদের সার্চ ট্যাগ। ওকে, তো আমরা একটু চিন্তা করি। আচ্ছা, এখন সার্চ ট্যাগ কি কি লিখবো সেই জিনিসটা বোঝার জন্য আমরা এই বিভিন্ন এগুলো এটা দেখি। 93টা কাজ পেয়েছে, ওর একদম নিচে আমরা দেখি অ্যাডভার্টাইজিং, ওয়েবসাইট প্রমোশন, লোকাল মার্কেটিং, ক্লাসিফাইড অ্যাডস, ইন্টারনেট বিজনেস। তাহলে আমি এখান থেকে কয়েকটা নিই। ক্লাসিফাইড অ্যাডস, তারপর আর কি আছে, লোকাল মার্কেটিং, এটা আমি, ওকে, এগুলো আপনি হুবহু দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো একটাকে হুবহু ফলো করে দেওয়া যাবে না। দেখি এটা কি দিয়েছে, এটা দিয়েছে ক্লাসিফাইড অ্যাডস, ক্লাসিফাইড অ্যাডভার্টাইজিং ব্যানার। তার মানে এগুলো সবচেয়ে বেশি উপযুক্ত, কারণ এই ট্যাগগুলো ব্যবহার করার কারণে সে কাজটা সবচেয়ে বেশি পেয়েছে। তাহলে ক্লাসিফাইড অ্যাডস, ক্লাসিফাইড অ্যাডস, ক্লাসিফাইডস, ওকে। কেউ সার্চ করতে পারে ক্লাসিফাইড লিখে, কেউ সার্চ করতে পারে ক্লাসিফাইডস লিখে এস যোগ করে, আবার কেউ সার্চ করতে পারে ক্লাসিফাইড অ্যাডস লিখে, আবার লোকাল মার্কেটিং। আর কি কি আছে আমরা দেখি। আর আছে হলো অ্যাডভার্টাইজিং, ব্যানার অ্যাডভার্টাইজিং, ওকে, অ্যাডভার্টাইজিং এখান থেকে নিই। আর হচ্ছে অ্যাডভার্টাইজিং, বানানটা একটু শুদ্ধ করে দিতে হবে, আমি একটু বানানটা দেখি। অ্যাডভার্টাইজিং, ওকে, অ্যাডভার্টাইজিং এর নিচে আসবে ব্যানার অ্যাডভার্টাইজিং, ওকে। আর দেওয়া যাচ্ছে না। তাহলে আমরা কিওয়ার্ড দিতে পারবো 5টা, ট্যাগ দিতে পারবো 5টা, 1 2 3 4 5টা দিলাম। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমরা অন্য গিগগুলোকে ফলো করে আমরা গিগ টাইটেল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ওকে, আমি ক্যাটাগরি সিলেক্ট করলাম, সাব ক্যাটাগরি সিলেক্ট করলাম, ওকে। এরপরে আমি কি সার্চ ট্যাগ লিখলাম। আচ্ছা, লেখার পরে সেভ এন্ড কন্টিনিউ। আমরা 1 নম্বর অপশন থেকে চলে যাচ্ছি আমরা 2 নম্বর অপশনে। আমরা এখন চলে আসলাম প্রাইসিং, ওকে। প্রাইসিং এর মধ্যে আমরা প্রথমত একটা প্যাকেজ তৈরি করব। আমাদের প্যাকেজ লেখার জন্য জায়গা আসছে, আমাদের প্যাকেজের প্রাইস হলো $5, ওকে। আমি এখানে সিলেক্ট করলাম $5 আমি কি দেব, নেম ইউর প্যাকেজ। আমার প্যাকেজের নাম কি, আমি 40টা ক্লাসিফাইড সাইটে পোস্টিং করব, 40 ক্লাসিফাইড সাইটস পোস্টিং। তাহলে আমি $5 40টা ক্লাসিফাইড সাইটে আমি পোস্টিং করব, খুব ভালো কথা। এবার আমি ডেসক্রিপশনটা লিখি। ডেসক্রিপশনে কি লিখবো, আমি একটু ব্যাখ্যা করব যে আমি 40টা ক্লাসিফাইড সাইটে পোস্টিং করব, আর একটু এখানে কি আমি মানে ব্যাখ্যা করে বলবো যে 40টা কোন কোন সাইটে করব। তাহলে আপনি লিখবেন যে টপ রেটেড USA sites, ওকে। এখানে লিখবেন I will post in top rated USA sites with appropriate title,
description, keywords, and category. Title, description, keywords, and category. Category তাও তখন নেই, keywords. Ensure live ads. ওকে, তাহলে আমি যে 40টা ক্লাসিফাইড সাইটে আমি পোস্টিং করব, সেই 40টা ক্লাসিফাইড সাইটে পোস্টিং করব, এটা হলো আমার এক কথা। ওকে, আমি এই কথাটাকে একটু ব্যাখ্যা করলাম এখানে, এটা সংক্ষিপ্তভাবে এখানে বললাম 40টা ক্লাসিফাইড সাইটে পোস্টিং করব, আর এখানে আমি কি বললাম একটু ব্যাখ্যা করে বললাম, I will post in top rated USA classified sites with appropriate title, description, keywords, ওকে, এগুলো দিয়ে করব, এবং ensure live ads। ওকে, আমি এনশিওর করব যে একটা লাইভ হবে ডেসক্রিপশন। তাহলে আমি আমার বেসিক এটা হলো প্যাকেজের নাম, 40টা সাইটে আমি কি পোস্টিং করব, আর এটা হলো ওই 40টা সাইটের পোস্টিং করার সময় আমি কি কি কোয়ালিটি এনশিওর করব। ওকে, আর এখানে আরেকটু লিখতে পারি ম্যানুয়াল পোস্টিং। আমি লিখতে পারি ম্যানুয়াল পোস্টিং, এটাও লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমি কি কাজ করব এবং কাজটা করার সময় আমি কিভাবে করব, মানে কি কি কোয়ালিটি আমি এনশিওর করব। ডেলিভারি টাইম হচ্ছে সর্বোচ্চ ডেলিভারি টাইম দিবেন 3 দিন। 3 দিনের আগে দিবেন না, কারণ নতুন অবস্থায় আপনি 3 দিনের আগে ডেলিভারি টাইম দিবেন না, করতে একটু আপনার কি সময় লাগবে। পুরাতন হয়ে গেলে আপনি ডেইলি একদিন দিলে যথেষ্ট। রিভিশন দিবেন 1টা বা 2টা, রিভিশন দিয়ে দিবেন আনলিমিটেড, কোনো সমস্যা নেই। মানে বায়ারের যদি কাজটা পছন্দ না হলে সে আপনাকে আবার কিছু ইনস্ট্রাকশন দিবে, তার ইনস্ট্রাকশন মতো কাজগুলো করে আবার দিতে হবে। রিভিশনটা আপনি আনলিমিটেড দেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা বেসিক প্যাকেজে 40টা ক্লাসিফাইড সাইটে পোস্টিং করব। ক্লাসিফাইড সাইটে পোস্টিং করার সময় আমি এই কোয়ালিটিগুলো এনশিওর করব। আমি 3 দিনে কাজটা জমা দেব, এবং বায়ার যতক্ষণ বায়ারের মনোমত না হচ্ছে ততক্ষণ আমি কাজটাকে রিভিশন করে দেব। এরপর হচ্ছে প্রাইসিং, আমি এই কাজটার জন্য আমি $5 নেব। আমি একটা প্যাকেজ এখানে ফিল আপ করলাম, করার পরে এই যে আমি এখন আরো 2টা প্যাকেজ এখানে তৈরি করব। যদি আপনি চান যে একটা প্যাকেজে রাখবেন, কোনো সমস্যা নেই, একটা প্যাকেজে থাক। বাট যদি আপনি চান যে আরো 2টা প্যাকেজ তৈরি করবেন, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ট্রাই নাও। গট ইট, আমাদের 2টা আরো প্যাকেজ চলে আসলো, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। তাহলে আমাদের বেসিকটা হলো 40টা ক্লাসিফাইড, আর আমাদের একটা স্ট্যান্ডার্ডটা হবে 40টা, এটা হচ্ছে 80টা, 80 classified sites posting, আর প্রিমিয়ামটা হলো 120টা। পোস্টিং, ওকে, 40টা, 80টা, 120টা। আচ্ছা, 40টার জন্য $5, 80টার জন্য $10, এবং 120টার জন্য $15। ওকে, 5, 10, 15। তারপর এটার যে ডেসক্রিপশনগুলো সব জায়গাতে আমি সেম দিয়ে দেব। আমি জাস্ট ডেসক্রিপশনটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট, এখানেও কপি করলাম, পেস্ট। তারপর 3 দিন ডেলিভারি, এটা হবে 4 দিন, এটা হলো 5 দিন, 5 দিনে ডেলিভারি। রিভিশন আনলিমিটেড, এটাও আনলিমিটেড, এটাও আনলিমিটেড, এবং এটাও আনলিমিটেড। ওকে, তাহলে রিভিশন $5, $10, $15, রিভিশন আনলিমিটেড, 3 দিন, 4 দিন, 5 দিন, আর ডেসক্রিপশনগুলো সেম। আর জাস্ট বেসিকে দিবেন 40টা, স্ট্যান্ডার্ড 80টা, এবং প্রিমিয়ামে হলো 120টা। আশা করি প্যাকেজটা ক্লিয়ার। যে কেউ চাইলে আমার $5 প্যাকেজটা যে কেউ কিনতে পারবে, সেক্ষেত্রে আমাকে 40টা কাজ করতে হবে। বাট কেউ যদি আমাকে $10 পে করে, তার জন্য 80টা কাজ করতে হবে, আর $15 পে করলে 120টা। আশা করি আমাদের প্যাকেজটা ক্লিয়ার। আমরা 2 নম্বর স্কোপ এন্ড প্রাইসিং আমরা ফিল আপ করলাম। আপনি চাইলে এগুলো ফিল আপ করার সময় আপনি একটু পোস্টগুলো দেখতে পারেন, অন্যরা কিভাবে প্যাকেজগুলো তৈরি করছে, ডেসক্রিপশনে তারা কি লিখছে একটু আপনি দেখে নিতে পারেন। তারা করছে এখানে $10, $20, $40। $10 সে কি দিবে, I will post 20 ads on top classifieds in your describes location। ওকে, আপনি আরো বিভিন্নগুলো দেখবেন, দেখে আপনি কি মার্চ করবেন, অ্যাড করবেন, কম্বাইন করবেন, করে আপনি লিখবেন। ওকে,
বাট কম্বিনেশন করার আগে অবশ্যই আপনাকে জিনিসটা বুঝতে হবে, সেন্সটা বুঝতে হবে যে এই জিনিসটা সে কেন লিখলো। আচ্ছা, আশা করি একটু ক্লিয়ার। এই যে মাই গিগ এক্সট্রা, এখানে কোনো কিছু লিখতে হবে না, কোনো কিছু টাচ করতে হবে না। আমরা জাস্ট প্যাকেজটা তৈরি করলাম, প্যাকেজটা তৈরি করে জাস্ট ক্লিক অন সেভ এন্ড কন্টিনিউ। এখন আমরা চলে যাচ্ছি প্যাকেজ 3 নম্বর অপশনে। 3 নম্বর হলো ডেসক্রিপশন এন্ড ফেক। ডেসক্রিপশন এন্ড ফেক, খুব ভালো কথা। ডেসক্রিপশনে হলো আমাদের 3টে প্যারা থাকবে। 3টে প্যারা কি কি আমি একটু সংক্ষেপে বলি, ডেসক্রিপশনটা কিভাবে লিখতে হবে। খুব সংক্ষেপে হলো যে ক্লাসিফাইড এই কাজটি করে কিভাবে how it helpful for any business। এই কাজটা কেন যে কোনো বিজনেসের জন্য দরকারি এবং হেল্পফুল। ওকে, এটা হচ্ছে একটা প্যারাতে। 2 নম্বর প্যারা হলো মাই সার্ভিস ডেসক্রিপশন। ঠিক আছে, আপনার সার্ভিস ডেসক্রিপশন হবে এটা। আচ্ছা, 3 নম্বর হলো আপনার রিকোয়ারমেন্টস গুলো লাগবে না, আমরা একটু অন্য কিগুলো একটু দেখি। দেখেন একটুকুতে লাগছে কি, দেখেন এখানে দেখেন এই যে গেট 100% গ্যারান্টেড সেল এন্ড ভিজিটর্স, 100% ম্যানুয়াল সাবমিশন, মানে এগুলো দিয়ে বুঝেছি যে আসলে কি কাজের কোয়ালিটি কি এবং এই জিনিসটা কেন দরকারি। ওকে, তারপর দেখেন হোয়াই ক্লাসিফাইড পোস্টের দরকারটা কি, এটা দিয়ে কিভাবে কোনো একটা বিজনেস লাভবান হবে, আপনি রিপোর্ট কিভাবে দিবেন। ওকে, ক্লাসিফাইড পোস্টিং এর লাভটা কি, আমি কি কাজগুলো দেবো এবং আমার কাজের মানে ইয়াটা কি, এই ইম্পর্টেন্স, আমার কাজের স্পেশালিটি কি। ওকে, এরপর হলো কি আমি রিপোর্টটা কিভাবে দেবো এবং আমার কি দরকার। এগুলো খুব গুরুত্বপূর্ণ না, 3টে জিনিসই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো নাম্বার 1 হাউ ইট হেল্পফুল ফর এনি বিজনেস, মানে এই কাজের গুরুত্বটা কি। নাম্বার 2 হলো আমার সার্ভিস ডেসক্রিপশনের সাথে আপনি যেটা অ্যাটাচ করে দিবেন, এন্ড মাই এক্সেপশন কোয়ালিটি। আপনার কাজটা কেন, আপনার সার্ভিস ডেসক্রিপশন এবং আপনার কাজটা কেন কি অন্য যে কারো চাইতে আলাদা, অন্য যে কারো চাইতে আপনি কেন ভালো কাজ করতে পারেন এবং কেন বায়ার আপনাকে নিয়োগ দেওয়া দরকার। ওকে, জাস্ট এই দুইটা, আর কিছুই না। এই দুইটা হলো মেইন। আপনি চাইলে বাকিগুলো অন্য কোনো কিছু অ্যাড করতে পারেন, না করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা। এখন এই জিনিসগুলো আমরা কিভাবে লিখবো, হাউ ইট হেল্পফুল ফর এনি বিজনেস। আমরা একটু নিজের মতো করে লিখি। ক্লাসিফাইড পোস্টিং এরটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা কাজ করতে গিয়ে আমরা জানি। আপনি জাস্ট বাংলায় মনে জিনিসগুলোকে লিখবেন, অথবা খাতায় বাংলায় লিখবেন, লিখে আপনার খাতার বাংলা লেখাগুলো দেখে রেখে আপনি কি কনভার্ট করবেন। ক্লাসিফাইড পোস্টিংটা কেন কি জনপ্রিয়। আচ্ছা, এই লেখাগুলো অনেকেই কপি করে লেখেন, অনেকেই কপি করে লেখার চেষ্টা করেন, বাট কোনোভাবেই এগুলো কপি করা যাবে না। কপি করলে আপনার পুরো গিগটা বাতিল হয়ে যাবে। আচ্ছা, আমি লিখি ক্লাসিফাইড পোস্টিংটা কেন গুরুত্বপূর্ণ। ক্লাসিফাইড posting help you to reach the real customer in your targeted location. Okay, easily you can promote the যাই হোক, আমি এভাবে লিখে দিলে একটু প্রবলেম। আমি এভাবে লিখে দিলে হয় কি সবাই একইভাবে লেখে। এটা আমি কোনো কিছু লিখতেছি না, আমি জাস্ট ঠিকভাবে লিখে দিচ্ছি। আমি জাস্ট বুঝে দিচ্ছি যে কি লিখবেন, কারণ এভাবে লিখে দেওয়ার বিপদ হলো সবাই আমাকে ফলো করে এবং সবাই সেম কথাগুলো লেখে। আমি লিখলাম এটা। ওকে, তাহলে এখানে আমি কি লিখলাম, এখানে আমি লিখলাম যে ক্লাসিফাইড পোস্টিংটা কি এবং ক্লাসিফাইড পোস্টিংটা কেন গুরুত্বপূর্ণ। এটা আপনি কিভাবে জানবেন,
এটা আমাদের, আপনি যদি কাজটা জেনে থাকেন, যে আপনি যদি কাজের ক্লাসগুলো করে থাকেন অথবা কাজের ক্লাসের ভিডিওগুলো দেখে থাকেন, আপনি এটা অটোমেটিক্যালি বুঝবেন। যতটুকু আপনি বুঝবেন ওটুকু আপনি বাংলা লেখেন, যে ক্লাসিফাইড পোস্টিংটা কেন গুরুত্বপূর্ণ, ক্লাসিফাইড পোস্টিং এর মাধ্যমে কিভাবে কোনো একটা কোম্পানি কোনো একটা টার্গেটেড কাস্টমারকে কম খরচে কিভাবে টার্গেট করতে পারে এবং কিভাবে তার প্রোডাক্টটা প্রমোট করতে পারে। ওকে, এবং ক্লাসিফাইড পোস্টিং এর এই লিঙ্কগুলা গুগল অনেক বেশি পরিমাণে গুরুত্ব দেয় এবং গুগলে সার্চ র্যাঙ্কিং এ আসে। 1 নম্বর বিষয় হলো সরাসরি কাস্টমারের কাছে পৌঁছানো যায় টার্গেটেড লোকেশনে। 2 নম্বর বিষয় হলো ক্লাসিফাইড পোস্টিং এর এই পোস্টিং গুলো গুগল গুরুত্ব দেয় এবং গুগল তার সার্চ লিস্টে এই ক্লাসিফাইড পোস্টিং এর বিজ্ঞাপনগুলোকে দেখায়, যার ফলে থ্রু দ্য গুগল সার্চ প্রচুর মানুষ কি করে এই ক্লাসিফাইড সাইটগুলোকে এগুলোকে দেখে। এটা হচ্ছে গুরুত্ব। আচ্ছা, তো যারা কাজ দিতে আসবে তারা সাধারণত এই জিনিসগুলো জানে, এগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট এটার জন্য। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাই সার্ভিস ডেসক্রিপশন, মাই সার্ভিস। ওকে, মাই সার্ভিস নাম্বার 1 হলো আমি কি কি সার্ভিস দেব। আমি সার্ভিস দেব ক্লাস পোস্টিং on top rated classified sites, নাম্বার 1। নাম্বার 2 হলো টপ রেটেড সাইটে আমি পোস্ট করব। ক্লাসিফাইড শব্দটা বারবার লিখলে সমস্যা হবে, তাহলে আমি শুধুমাত্র লিখলাম পোস্টিং অন টপ রেটেড সাইট। আমি টপ রেটেড সাইটে আমি পোস্টিং করব। আমার সার্ভিস ডেসক্রিপশন, তারপর হচ্ছে আমার ম্যানুয়াল পোস্টিং, 100% ম্যানুয়াল পোস্টিং। ম্যানুয়াল। নাম্বার 3 হলো অ্যাকুরেট টাইটেল, ডেসক্রিপশন এন্ড ট্যাগ। ঠিক আছে, এইভাবে আমার সার্ভিসের যতগুলো স্পেশালিটি আছে আমি এইভাবে লিখবো। আপনারা অন্যান্য গিকগুলো দেখবেন, দেখে দেখে আপনারা বুঝবেন যে কি কি বিষয়টা কি আপনার এখানে থাকা দরকার। ওকে, এগুলো দেখবেন। মূলত জাস্ট এই দুটো বিষয়। ওকে, তো আপনি যে জিনিসগুলো করবেন এই সার্ভিস ডেসক্রিপশনের মধ্যে আপনার এখানে কি থাকবে, যে আপনার এই জিনিসটা কেন স্পেশাল সেই জিনিসটা এখানে মানে কি লেখা থাকবে। আপনি ম্যানুয়াল পোস্টিং করবেন, আপনি কি পোস্টিং অন টপ রেটেড সাইট, এগুলোর মধ্যেই আপনার বলা আছে কি আপনার কি সার্ভিস দিবেন সেটাও বলা আছে। আবার ইনহেরেন্ট এখানে বলা আছে যে আপনার সার্ভিসটা কেন গুরুত্বপূর্ণ, কেন স্পেশাল। ওকে, তো এবং ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে সে মূলত এটাই পড়বে, আপনার সার্ভিস কি কি দিবেন এই জিনিসটা সে পড়বে। তো সেই জন্য আমরা এই জিনিসটাকে সিলেক্ট করে এটাকে আমরা বোল্ড করে দেবো। এই যে নিচে দেখেন বোল্ড। ওকে, আমি এখানে বোল্ড করে দিলাম, নাম্বার 1 বোল্ড করে দিলাম। এবং এরপরে যে জিনিসগুলো আছে আমি এগুলোকে নাম্বারিং বা বুলেট করে দেবো। আমি আমার দেওয়ার নাম্বারগুলো আমি কেটে দিচ্ছি। আমি এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এগুলোকে বুলেট করে দিচ্ছি, এই যে বুলেট। তাহলে আপনার কাজ হলো 1 নম্বরে এগুলোকে বোল্ড করা, 2 নম্বরে বুলেট করা অথবা নাম্বারিং করা। আমি চাইলে নাম্বারিং এ করতে পারি, চাইলে বুলেটে করতে পারি। তাহলে আপনার এই টুলসগুলোর অবশ্যই আপনি ব্যবহার করবেন, বুলেট অথবা কি নাম্বারিং। ওকে, বুলেট করতে পারেন অথবা কি করতে পারেন, নাম্বারিং করতে পারেন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে নিচে হলো একটা মার্কার। এই যে মার্কারটা যখন আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা এই লেখাগুলোকে আমরা মার্কার করে দিতে পারি, মার্কার। তাহলে কি হবে, এটার ডান পাশে আমি যদি জাস্ট এখানে ক্লিক করে যদি মার্কার করে দিই তাহলে হালকা একটা হলুদ দাগ হয়ে যাবে। ওকে, তাহলে আপনার উপরের গুলো বোল্ড হবে না, নিচের গুলো বোল্ড হবে, যেগুলো বায়ার দৃষ্টি দিবে, যেগুলো বায়ার বিশেষভাবে পড়বে এইগুলো পড়ে আপনাকে সে কাজ দেবে। সুতরাং খুব স্পষ্টভাবে লিখতে হবে, খুব ক্লিয়ার ভাবে লিখতে হবে, একদম লেখাটা যেন একদম কি হয়, একুরেট হয়, মানে কি করবেন সেটার জন্য একদম স্পষ্ট হয়। তো এটা হচ্ছে আমাদের মেইন কাজ পাওয়ার জন্য মেইন আমাদেরকে হেল্প করবে এটা, আপনি কি কি সার্ভিস দিচ্ছেন এবং আপনার সার্ভিসগুলো কেন কেন স্পেশাল। তো আপনি 4-5টা গিগকে যদি ফলো করেন তাহলে আপনি এই অপশনটা যদি ভালোভাবে লিখতে পারেন আপনার গিগ থেকে অটোমেটিক্যালি কাজ আসবে, প্রচুর কাজ আসবে। আচ্ছা, আমরা এটা দেখে দিলাম, লিখলাম আমরা, লেখার পর জাস্ট আমি এখানে ক্লিক করলাম নিচে সেভ এন্ড কন্টিনিউ। এরপর হলো রিকোয়ারমেন্টস। আমরা
5 নম্বর অপশনে আসলাম। 4 নম্বর অপশনে রিকোয়ারমেন্টস। আপনার রিকোয়ারমেন্টস কি লাগবে এই কাজটা করার জন্য, আপনি বায়ারের কাছ থেকে কি চান। আমি 1 নম্বরে চাই হলো এই ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা করার জন্য কি চাই, আপনার লিংক, তাই না, মানে বায়ারের লিংক চাই। ওকে, লিংক অথবা তার ল্যান্ডিং পেজ। 2 নম্বরে চাই হলো তার ইমেজ। 3 নম্বরে চাই হলো তার প্রোডাক্ট ডেসক্রিপশন। লিংক, কোম্পানির ওয়েবসাইটের লিংক, কোম্পানির ইমেজ, কোম্পানি ওয়েবসাইট লিংক অথবা ল্যান্ডিং পেজ। তারপর হলো ইমেজেস অথবা এবং কি প্রোডাক্ট ডেসক্রিপশন, তারপর হলো ট্যাগ। ঠিক আছে, জাস্ট এগুলো আপনি কি কোম্পানি থেকে চান। 5 নম্বরে লিখতে পারেন আদার্স ইফ নিডেড। আশা করি একটু ক্লিয়ার। আমরা একটু লিখলাম, লেখার পরে জাস্ট ক্লিক অন অ্যাড। এগুলো বায়ার আমাদেরকে কিভাবে দিবে, ফ্রি টেক্সটের মাধ্যমে দিবে নাকি অ্যাটাচড ফাইলে দিবে। আমি লিখে দিলাম অ্যাটাচড ফাইল। তাহলে আমি যখন কাজটা, বায়ার যখন আমাকে কাজটা দিবে, কাজ দেওয়ার সময় সে আমাকে এই তথ্যগুলো দিবে এবং সেই তথ্যগুলো আমাকে অ্যাটাচড ফাইলে আমাকে দিবে। আমি সেটা সিলেক্ট করলাম, করার পরে অ্যাড হয়ে গেল। অ্যাডের পরে হলো সেভ এন্ড কন্টিনিউ। 4 নম্বর অপশনটা আমাদের ফিল আপ। এখন আমরা 5 নম্বর অপশনটা, 4 নম্বর অপশনটা শেষ, এখন আমরা আসলাম 5 নম্বর অপশনে। 5 নম্বর হলো গ্যালারি। গ্যালারিতে আমাদের কয়েকটা অংশ, একটা হচ্ছে গিগ ফটো, গিগ ভিডিও, একটা হচ্ছে পিডিএফ। ওকে, পিডিএফ এ আমরা দেবো হলো আমাদের পোর্টফোলিওগুলো দেওয়াটা আমরা অন্য ক্লাসে শিখবো। মূলত আপনি যখন সাব কন্ট্রাক্টে কাজ করবেন অন্য কারোর সাথে, তখন আপনার যে পোর্টফোলিওগুলো তৈরি হবে সেটা আপনি এখানে আপলোড করবেন। ওকে, এই পোর্টফোলিওটা ক্রিয়েট করার জন্য আপনাকে সাব কন্ট্রাক্ট কাজ করতে হবে এবং আপনার নিজের পোর্টফোলিওগুলো আপনি নিজে এখানে অ্যাড করবেন। সেটা পরে আপনি চাইলে নিজের জন্য একটা ভিডিও তৈরি করতে পারেন, মোবাইল ক্যামেরার সামনে রেখে সেই ভিডিওটা আপনি এখানে আপলোড করতে পারেন, সেলফ ভিডিও। এবং ভিডিওটা আপনি এই কথাগুলো বলবেন যে আমি এই কাজ করতে পারি, সেই কাজ করতে পারি। এরপর হচ্ছে গিগ ফটো। ফটোতে আপনি কি দিবেন, এই যে গিগ ফটো, আপনি জাস্ট আমরা যে গিগের ব্যানারটা তৈরি করে রেখেছিলাম, গিগ ব্যানার, এখানে আমরা গিগ ব্যানারটা এখানে অ্যাটাচ করব। জাস্ট একটা ব্যানার, আর কিছুই লাগবে না। তো আমরা গত ক্লাসে গিগ ব্যানার তৈরি করা শিখেছিলাম, এখন সেই গিগ ব্যানারটা বা গিগ ফটোটা আমরা এখানে আপলোড করব। জাস্ট ক্লিক অন ব্রাউজ and click on downloads. আমরা ব্যানার এই যে আমরা গত ক্লাসে এটা তৈরি করেছিলাম, ঠিক আছে, এটা করেছিলাম, করার পর আমি এটাকে ওপেন করে দেই। এটা আমি অ্যাড করে দিলাম। যেহেতু আমরা ক্যানভা থেকে একদম একুরেট মাপ মতো আমরা তৈরি করছি, এটা হুবহু আমাদের এখানে অ্যাড হয়ে গেল। আশা করি ক্লিয়ার। আমরা ব্যানারটা তৈরি করলাম, করার পরে সেভ এন্ড কন্টিনিউ। এরপর আসছে কি, অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইউর গিগ এন্ড গেট সাম বায়ার্স রোলিং ইন। ওকে, একটুকুতে আসবে, একটুকুতে এসে আপনার আর কোনো কিছু করার দরকার নেই। ওকে, এরপর আছে পাবলিশ গিগ। তো এখন আপনি পাবলিশ গিগ করে দেবেন। একটুকুতে আসছে, একটুকুতে আসার পরে পাবলিশ হয়ে গেল, গিগটা পাবলিশ হয়ে গেল, ইটস অ্যালাইভ। ওকে, পাবলিশ হয়ে গেল। পাবলিশ হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, সেটা হলো আপনাকে এটাকে পজ করতে হবে, কারণ এখানে আপনার আরো অনেক কাজ আছে, সেজন্য এটাকে সাথে সাথে পজ করে দিতে হবে। পাবলিশ করলাম, পাবলিশ করার পর এটাকে পজ করব কোথায় গিয়ে, পাবলিশ, এরপরে ডানে ক্লিক করব। আমাদের এটা এখানে ডানে ক্লিক করার পরে এটা আসলো, এই যে আমাদের গিগটা এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ গিগ। এটা এখন একদম ডান পাশে আমরা যাব, এই যে পোস্ট ইউর লাইভ অ্যাডস, এটা যাব ডান, একদম সর্বডানে যাব, এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করে পজ। ওকে, পজ করে দিলাম, পজ। তাহলে আমাদের গিগটা চলে আসলো কোথায়, এতক্ষণ আমাদের গিগটা ছিল অ্যাক্টিভে, এখন গিগটা চলে আসলো পোস্টে। এই যে পোস্ট মানে কি, আমরা ঠিক কোনো ভিডিও যদি এইভাবে পজ করতে পারি, এটা আমাদের এই গিগটা পজ হয়ে গেল। মানে এই গিগটা আপাতত ক্লায়েন্টরা দেখবে না। যদি অ্যাক্টিভে থাকতো, আমরা ক্লায়েন্ট দেখতো, আমাদের এখানে অর্ডার আসতো, বাট এই মুহূর্তে আমাদের কি অর্ডার আসবে না এবং ক্লায়েন্ট আমাদের এই গিগটাকে দেখবে না। আমরা এটাকে পজ করালাম। কেন পজ করালাম, কারণ আমরা মনে করতেছি যে আমাদের গিগটা এখনো পরিপূর্ণ না, আমরা আরো এখানে কাজ করব, আরো ভালো করে তদন্ত করব, দেখবো প্রত্যেকটা বিষয় আরো খুঁটিনাটি চিন্তা করব, করে কিছু অ্যাড করব, ম্যানেজ করব, সবকিছু করার পর পোর্টফোলিও অ্যাড করব, অনেকগুলো কাজ এখনো বাকি আছে।
সবকিছু করার পর ভালোভাবে চেক করে সবকিছু ঠিকঠাক মতো করে তারপর যখন আমরা বুঝবো যে হ্যাঁ আমরা এখন পাবলিশে যাওয়া উচিত অথবা আমি এখন রেডি, তখন আপনি কি পাবলিশ করবেন। পাবলিশ কিভাবে করবেন? আচ্ছা, এই অবস্থায় থেকে তো আপনি এডিট করবেন, এডিট। ওকে, আপনি পাবলিশ করবেন, পাবলিশ করার পর সেটাকে পোস্টে নিয়ে আসবেন। এটা জাস্ট রাইট বাটনে ক্লিক করে পোস্ট। ওকে, পোস্ট হওয়ার পর এখানে চলে আসবে। এখন পোস্ট হওয়ার পর আপনার কাজ কি? আরো একদিন বা দুদিন আপনি সময় নেবেন, সময় নিয়ে এটাকে আপনি এডিট করবেন। এডিট কিভাবে করবেন? জাস্ট ক্লিক অন দ্য রাইট বাটন এন্ড ক্লিক অন দ্য এডিট। ওকে, এডিটে ক্লিক করলে কি হবে? আপনার এই গিগটা আপনি ইচ্ছা মতো এখানে এডিট করতে পারবেন। এই যে আপনি টাইটেল চেঞ্জ করতে পারবেন, ট্যাগ চেঞ্জ করতে পারবেন, প্রাইসিং এ গেলে এখানে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। ওকে, যে কোনো কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, দেখতে পারবেন। দেখার পর যখন আপনার মনে হবে যে আপনি কি, আচ্ছা এই গিগটা আপনি আমার সাথে শেয়ার করবেন কিভাবে? এই যেটা পোস্ট অবস্থায় আছে, পোস্ট অবস্থায় থাকার পর আপনি আমার সাথে শেয়ার করবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউ এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করবেন প্রিভিউতে ক্লিক করার পর এটা আসবে। এই যে এটা আসছে fiverr.com/salman khan/ আপনার গিগের নাম। এই যে গিগটা আমাদের যেভাবে পাবলিশ হয়েছে, টাইটেল, ছবি, প্যাকেজ, অ্যাবাউট দিস গিগ, ঠিক আছে? এইভাবে আমাদের গিগটা পাবলিশ হয়েছে এবং কিওয়ার্ডস। তো এই গিগের লিঙ্কটা আপনি আমাকে কি করবেন? আপনি আমাকে মানে ইয়াতে দিবেন, মানে আমাদের ভেরিফাই করার জন্য আমাদের সাপোর্ট টিমকে বা আমাকে সরাসরি কোথা দিবেন? অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য আমাদের যে লিঙ্কটা liveclass73.blogspot.com 73.blogspot.com এখানে আসবেন। এখানে এসে এই যে আপনি এখানে একটা অপশন পাবেন, সাবমিট অ্যাসাইনমেন্ট। এখানে ক্লিক করে আপনি লিঙ্কটা সাবমিট করবেন। এখানে ক্লিক করলে লিঙ্ক সাবমিটের একটা অপশন পাবেন। জাস্ট এই লিঙ্কটা আপনি এখানে সাবমিট করবেন। কোন লিঙ্কটা? এই লিঙ্কটা আপনি এখানে সাবমিট করবেন। তাহলে আমাদের সাপোর্ট টিম দেখবে বা আমি দেখবো, দেখে এগুলোকে কারেকশন করে দিতে পারবো। এরপর কারেকশন করার জন্য আপনি কি করবেন? এই যে গিগটা যখন আসবে তখন আপনার এখানে একটা অপশন আসবে এডিট গিগ। ওকে, আপনি জাস্ট এডিট গিগে ক্লিক করবেন। ক্লিক করে আপনার গিগটাকে আপনি ইচ্ছে মতো এখান থেকে চেঞ্জ করবেন, এডিট করবেন। ফাইনালি যখন এডিট হয়ে যাবে 2 দিন বা 3 দিন পর আপনি এখান থেকে কি ডান পাশে যাবেন, এখানে যাবেন, এখান থেকে পাবলিশ করতে গিয়ে করবেন, পাবলিশ করবেন। জাস্ট এখানে যে ড্রপ ডাউন লিস্টে আছে এখানে খেয়াল করেন, এখানে এখন কোনো কিছু নেই। আমার এই গিগটা এখন পোস্ট অবস্থায় আছে। পোস্ট অবস্থা থেকে আমি এটাকে অ্যাক্টিভ করব কিভাবে? জাস্ট আমি গিগে যখনই ক্লিক করবো এখানে অ্যাক্টিভেট একটা বাটন চলে আসলো। দেখেন এই বাটনটা এখন চলে যাবে। এই যে এখানে কোনো অ্যাক্টিভেট বাটন নেই। যখনই আমি এখানে ড্রপ এই চেকবক্সে যখন আমি ক্লিক করব তখন এখানে অ্যাক্টিভেট একটা লেখা আসবে। অ্যাক্টিভেটে ক্লিক করলেই সাথে সাথে আমার এটা পোস্ট থেকে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং জনগণ আমার এটাকে দেখবে, বায়াররা দেখবে। তাহলে আপনি গিগটাকে প্রথমত পাবলিশ করবেন, পাবলিশ করার সাথে সাথে সেটাকে পজ করবেন, পজ করে সেই লিঙ্কটা আমাকে সাবমিট করবেন। ওকে, তারপর আপনি গিগটাকে এডিট করবেন, 1 দিন বা 2 দিন সময় নেবেন, ইচ্ছা মতো সেটাকে এডিট করবেন। এডিট করে ফাইনালি যখন আমি বলবো যে আপনি এবার পাবলিশ করেন, নাও ইউ আর রেডি, তারপর আপনি কি পাবলিশ করবেন, অ্যাক্টিভ করবেন। জাস্ট এখানে ক্লিক অন অ্যাক্টিভেট। শেষ। আমাদের গিগ তৈরি নিয়ে আমাদের সবগুলো কথাবার্তা শেষ। এখন আমি আপনাদেরকে 30 মিনিট সময় দেব। এখন আমাদের ক্লাসটা স্টপ হয়ে যাবে, আপনারা আবার জয়েন করবেন। আমি 30 মিনিট সময় দেব। এই 30 মিনিটের মধ্যে আপনাদেরকে এই টোটাল জিনিসটা তৈরি করে ফেলতে হবে। আমি যতটুকু দেখালাম একদম কমপ্লিট এটুকু তৈরি করে ফেলতে হবে। তৈরি করে আমাকে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে। অ্যাসাইনমেন্টে সাবমিট করার পরেই ছুটি। অ্যাসাইনমেন্টে সাবমিট যতক্ষণ করতে পারবেন না ততক্ষণ কোনো ছুটি নেই। আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার। এবং আপনি একটা গিগ যদি ঠিক মতো তৈরি করতে পারেন তাহলে কি সবগুলিকে আপনি 1000 গিগ আপনি তৈরি করতে পারবেন। সবকিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। জাস্ট মূল জিনিসটা বুঝতে পারলেই হবে। আমাদের মিটিংটা এখনো শেষ হয়ে যাবে। আপনারা শেষ হওয়ার পর আপনারা জয়েন করবেন। জয়েন করে সরাসরি প্র্যাকটিক্যাল কাজ শুরু করবেন। আর আপনাদেরকে প্র্যাকটিক্যাল কাজে আমি আছি, আমি দেখাবো। আর পাশাপাশি কি এই কাজটা করার সবচেয়ে বেশি অভিজ্ঞতা আছে হলো ফাতিমা। ফাতিমা আছেন?